ও মা, সাক্ষাৎ মা কালী গো, বলি কমেন্টে জয় মা কালী লিখে দিয়ে যাবে। এমন একখানা মেলা দেখলাম জানলে, যেখানে ভোজ খাওয়া, শিক্ষা, সংস্কৃতি, গয়নাগাটি, কেনাকাটি সব কিছু পেয়ে যাবে। বলি শুধু কি তাই, যারা শিক্ষকতার চাকরি খুঁজছো, টিচারের জব খুঁজছো, তোমাদের জন্য একটা দারুণ সুখবর আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কোথায় কিভাবে যোগাযোগ করলে তুমি টিচারের জবটা পাবে সেইটা পর্যন্ত ভিডিও শেষে বলে দেবো, দেখবে শেষ পর্যন্ত। 3রা মার্চ বিহারের মাটিতে আয়োজিত হয়েছিল বাংলা মেলা। আর এই বাংলা মেলাটা আয়োজন করেছিল কারা বলো দেখি? বিহার বাঙালি সমিতি। এই বিহার বাঙালি সমিতি প্রায় 12 লক্ষ বিহারবাসী বাঙালিদের একমাত্র সমিতি, যা বিহারের প্রত্যেক বাংলা ভাষীর কল্যাণের কাজ করার জন্য দায়বদ্ধ। আজকের নয়, এই বিহার বাঙালি সমিতি 1938 সালে সরকারিভাবে পঞ্জীকৃত হয়েছিল জানো। আর এনাদের কাজের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেষ জীবনে যে আদিবাসীদের সঙ্গে ছিলেন, সেটা ঝাড়খণ্ডে পড়ছে, সেই জায়গাটা ডেভেলপ করার দায়িত্ব নিয়েছেন এনারা। ইনি হচ্ছেন কে বলতো? ইনি হচ্ছেন ডক্টর ক্যাপ্টেন দিলীপ কুমার সিনহা, প্রেসিডেন্ট বিহার বাঙালি সমিতি। হ্যাঁ, তার সঙ্গে তো পরিচয় করলামই, তারপরে আরো কত জ্ঞানীগুণী মানুষরা এখানে রয়েছে, তাদের সবার সঙ্গে সনদদা আমার পরিচয় করিয়ে দিচ্ছেন। আর ইনি হচ্ছেন বিদ্যুৎ পাল, জেনারেল সেক্রেটারি, বিহার বাঙালি সমিতি। আর এই মানুষটি সম্পর্কে কি বলবো ভাই, মানে অসাধারণ গানের গলা, আমি মুগ্ধ। কপিরাইট পড়ে যাবে বলে দিতে পেলাম না, নাহলে গানগুলো তোমাদেরকে শোনালে তোমরা বলতে। আর এখানে হচ্ছে বিহার বাঙালি সমিতির অফিস রুম। এইখানে তোমার সেই ড্রয়িং কম্পিটিশন হয়েছিল না, সেই ড্রয়িং কম্পিটিশনে কারা 1st, 2nd হয়েছে সেই সব বিচার চলছে এখন ভিতরে। চলো এখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা এবারে। বাবারে, এইখানে দেখো একবার বাচ্চা পার্টি চলছে এখানে, খাওয়া দাওয়া তো আছে, তার সঙ্গে তোমার ইনভেস্ট কেয়ার এখানে করেছে, তারপরে ছোট ছোট ক্ষুদ্র শিল্প, হাতের কাজ সব আছে। অঘোর প্রকাশ শিশু সদন থেকে তারা এসেছেন, বুঝতে পারছো কি সুন্দর সব হাতের কাজগুলো দেখো। চলো আরো গিয়ে পর দেখি। এখানে সুধার আইসক্রিম তো আছেই আছে, গজ্জাস একটা আইসক্রিম খাবোই আমি। আর এইখানে জানলে যেসব মহিলারা রাস্তায় কাগজ প্লাস্টিক কুড়ায় না, সেই সব মহিলারা এই মশলাপাতিগুলো তৈরি করে, সেই মশলাপাতি এখানে বিক্রি হচ্ছে। তারপরে সেনকো গোল্ড থাকবে, আর গয়নাগাটি দিয়ে দেখতে দিদি যাবে না, এটা কখনো হতে পারে? কত কম দাম গো, সোনার লয় বল ঠিকই, তবে অনেক কম দামের ছিল, কিন্তু জিনিসগুলো দারুণ ছিল। আর বাঁকুড়া, বাবারে আমাদের লোকপুরের মানুষ, হ্যাঁ চপ, এখানে চপ নিয়ে পরে দোকান করেছে। আর বাঁকুড়ার মানুষ পেয়ে পরে চপ খাবো না, এটা কখনো হতে পারে বলো দিকে? চপে সেই বাঁকুড়ার স্বাদ খুঁজে পেলাম। তারপরে জমিয়ে গল্প করলাম, উনি বিষ্ণুপুরের মানুষ, আর সামনের যে দিদি রয়েছে সে হচ্ছে বাঁকুড়া লোকপুরের মানুষ, জানলে। আর এইখানে হচ্ছে তোমার কি বলে এটা, কাটলেট। ও কাটলেট তো আমার চাটুর তো একবারে ফেভারেট একদম, সেই কাটলেট খেলাম। তারপরে এখানে বিক্রি করছে তোমার গয়নাগাটি। হ্যাঁ, গয়নাগাটি দেখো, তাকে তোমাদের যদি পছন্দ হয় তো এইখানে এই হাটটি আমার খুব ভালো লেগেছিল, তাই আমি গলায় জড়িয়ে বসে আছি। তারপরে শুরু হয়েছে ভাই দুপুরের খাওয়া দাওয়া। লাইনটা একবার দেখো, বিরাট লাইন। আমি দাঁড়া, আমি বড় বটি, আমাকে এখন সামনে দাঁড় করা। প্রথমে তোমার স্যালাড, তারপরে গরম গরম ভাত, আর তারপরে শুক্তোটা রংটা দেখে বুঝতে পারছো? হ্যাঁ, বিহারে আমরা এরকম বাঙালির সাথে খাবার পাবো, এটা মানে আমাদের কাছে স্বপ্ন বলতে গেলে, জানলে। তারপরে তোমার একটা পনিরের সবজি ছিল, আর এই ঝুরি ঝুরি আলু ভাজা, যেটা থেকে তো মানে নিজেকে সরিয়ে রাখা একেবারে অসম্ভব। তারপরে ছিল তোমার পাঁপড় ভাজা, মানে কোনোটি বাদ দেয় নাই। তারপরে ছিল চাটনি, শেষ পাতে চাটনি তো থাকবেই। ও বাবা, মাছের মাথাগুলো একবার দেখো, এটা যদি ঘরে আমাকে দিত না, আমি মাছের মাথাটা আগে খেতাম চিবিয়ে। সবার সামনে খেতে পারলাম না, লজ্জা লাগছিল। রান্নার স্বাদ বলবে, মানে মনে হচ্ছে না একবারে পিওর বাঙালি খাবার খাচ্ছি, পিওর বাঙালি খাবার, মানে আমার দারুণ 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 লেগেছে। তারপরে শুরু হয়েছে মিউজিক্যাল চেয়ার। ও বাবা রে, মা কালীকে দেখো একবার, মা কালী মিউজিক্যাল চেয়ার খেলছে, বুঝতে পারছো? আমাদের কাছে কোনো কিছু অসম্ভব নয়, মা কালী দৌড়ে দৌড়ে মিউজিক্যাল চেয়ার খেলছে দেখো। তারপরে তোমার যেমন খুশি সাজার প্রতিযোগিতা হয়েছে, তখন আমি আসতে পারি নাই, জানলে। দিয়ে আমি বলে সবাই মিলে একবার করে পোজ দিয়ে দাঁড়া, যেমন খুশি সাজো, যারা পার্টিসিপেট করেছিলি সবাই মিলে পোজ দিয়ে দাঁড়া। মা কালী, আর দেখো মা দুর্গাকে দেখো, মনে হচ্ছে নতুন করে আলায়। আর দেখো বেনি মাধবের স্কুলে সেলাই দিদি উনি। আর আমাদের মোদিজিকে দেখো, মোদিজি বলছে তো দাড়ি কোথায়? বলছে আমার দাড়িগুলো এখনো উগে নাই, বেরাই নাই দাড়িগুলো। আমাদের প্রথম মানপত্র, আমাদের স্নেহপত্র, আমাদের শ্রদ্ধাপত্র, যা নাম বলুন, পদ্মশ্রী অশোক কুমার বিশ্বাসকে দেওয়া হয়। পদ্মশ্রী পাওয়াতে পুরো বিশ্বের লোকেরা জানতে পারলো যে হ্যাঁ, বিহারের টিকুলি আর্টটা কি। বিহার বাঙালি সমিতি আমাকে সাপোর্ট করছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। শ্রী তন্ময় বীর মহাশয় 7 এপ্রিল 1938-এ বিহার বাংলা ভাষীদের ভাষিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিসর রক্ষার জন্য বিহার রাজ্যের তৎকালীন বাঙালি সমাজ বিহার বাঙালি সমিতি প্রতিষ্ঠা করেন। মন দিয়ে আজ সুনির্মল দাকে অভিনন্দন জানাই। श्रीमती बर्णाली भट्टाचार्य
আমাদের বিহার বাঙালি সমিতির একনিষ্ঠ কর্মী। ডক্টর বিসি রায় এই বাড়ি দান, নিজের এই বসত বাড়ি দান করে যান এবং তাতেই অগরপ্রকাশ স্কুলের স্থাপনা হয়। আমাদের অগরপ্রকাশ স্কুলের বর্তমান প্রিন্সিপাল শ্রীমতী কাকলি। এইবারে তোমাদেরকে বলে দিই যে টিচারের জবের কথাটা বলছিলাম সেইটা বলে দিই। পাটনার খাজাঞ্চি রোডে আছে তোমার অঘোর প্রকাশ শিশু সদন। ওই স্কুলে টিচার লাগবে, বুঝেছো? মহিলা হলেও চলবে। আর বাংলাভাষী যারা হচ্ছে তাদেরকে বলছে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। তো যদি তোমাদের ইন্টারেস্ট থাকো তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। আরেকটা হচ্ছে রামমোহন রায় সেমিনারি মাধ্যমিক, দুটোই কিন্তু সরকারি বটে, বলতে ভুলে যাচ্ছি, গভর্নমেন্টের বটে, বুঝলে? এইখানে বাংলা পদটা খালি আছে, তো সেই জন্য তোমরা যোগাযোগ করতে পারো বিহার বাঙালি সমিতি পাটনা। যোগাযোগ করে তোমরা দেখতে পারো। দেখো, ভালো ভালো দুটো খবর দিলাম কিন্তু। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো, যারা ইচ্ছুক, তারা কিন্তু এনাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারো, চাকরি লেগে যেতেও পারে। লাই এই বলেছিলাম যে ঘর যাওয়ার সময় আইসক্রিম খেয়ে পরে ঘর যাবো, আইসক্রিম খাওয়া হয়ে গেছে, চলো এবার ঘর চলো।